দায়িত্ব নিয়ে বিয়ে ভাঙেন, সে থেকেই বহু উপার্জন, মাঝে মধ্যে মারও জোটে। এরা ওয়েডিং ডেস্ট্রয়ার। পাত্রপাত্রের মধ্যে সম্বন্ধ করে দুই হাত এক করেন না তারা, বরং উল্টো কাজটাই করেন। দায়িত্ব নিয়ে ভাঙচি দিয়ে আসেন, গাঁটছড়া বাঁধার আগেই বিয়ে ভেঙে দেন, আর এই করে প্রচুর আয়ও করেন। কথা হচ্ছে প্রফেশনাল ওয়েডিং ডেস্ট্রয়ারদের। ওয়েডিং প্ল্যানার নয়, কিন্তু ডেস্ট্রয়ার, অর্থাৎ বিয়ে পণ্ড করেন এমন পেশাদার। আর এই পেশা ক্রমশই জনপ্রিয় হচ্ছে স্পেনে। স্পেনের চৌহদ্দি পেরিয়ে ইউরোপের অন্য দেশেও এই পেশা নিয়ে আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। কিন্তু কি এই পেশা, কিভাবেই বা বিয়ে ভাঙেন সেই পেশাদারেরা? বিয়েতে 4 হাত এক করার কাজ করেন ম্যাচমেকার বা ঘটকেরা। এরপর ওয়েডিং প্ল্যানার সেই বিয়ের যাবতীয় ব্যবস্থাপনার দায়িত্ব নিয়ে নেন। কোথায় মণ্ডপ বসবে, কিভাবে সাজানো হবে, অতিথিদের কিভাবে আপ্যায়ন করা হবে, সবই ঠিক করেন ওই প্ল্যানারেরা। কিন্তু ওয়েডিং ডেস্ট্রয়াররা গিয়ে সেই বিয়ে ভেঙে দিয়ে আসেন, তার জন্য টাকাও নেন তারা। এই পেশা শুরু হয় একটি ব্যঙ্গাত্মক অনলাইন বিজ্ঞাপনের মাধ্যমে, আর নিছকই মজার উদ্দেশ্যে তৈরি সেই বিজ্ঞাপন থেকে বুদ্ধি নিয়ে রীতিমতো ব্যবসা ফেদে বসেন স্পেনের যুবক আর্নেস্টো রেইনারেস ভারিয়া। আর্নেস্টো একজন স্বঘোষিত ওয়েডিং ডেস্ট্রয়ার বা বিয়ে পণ্ডকারী। কিছু টাকার বিনিময়ে বিয়ে ভেঙে দিয়ে আসেন তিনি। মজার বিষয় হলো, পাত্র এবং পাত্রীদের থেকেই বিয়ে ভেস্তে দেওয়ার আর্জি আসে আর্নেস্টোর কাছে। বছরের শুরু থেকে শেষ পর্যন্ত বুকিং থাকে তার। আর্নেস্টো প্রথম যে বিজ্ঞাপন দেন তাতে লেখা ছিল, যদি আপনার সন্দেহ থাকে বা বিয়ে করতে না চান এবং কিভাবে প্রত্যাখ্যান করতে হবে জানেন না, তাহলে আর চিন্তা করবেন না, আমি আপনার বিয়ে ভেঙে দিয়ে আসবো। সঙ্গে দেওয়া ছিল ফোন নম্বর। এরপরেই ফোনের পর ফোন আসতে থাকে আর্নেস্টোর কাছে। পাত্র এবং পাত্রীদের কাছ থেকে এত অনুরোধ পেয়ে অবাক হয়ে যান তিনি। দৌড়তে থাকে তার ব্যবসা। বিয়েতে ভাঙচি দেওয়ার কৌশল সহজ, শুধু বিয়ে স্থান এবং সময় জানিয়ে দিতে হয় আর্নেস্টোকে। সময় বুঝে হাজির হয়ে যান তিনি। পাত্র বা পাত্রীকে নিয়ে পালিয়ে যান। কখনো গিয়ে ভাঙচি দেন, এর জন্য ভারতীয় মুদ্রায় প্রায় 50,000 টাকা করে নেন। তবে বিয়ে ভাঙতে গিয়ে কখনো কখনো মারধরও জোটে আর্নেস্টোর কপালে, তার জন্য কিছু অতিরিক্ত টাকাও নেন তিনি। সংবাদ মাধ্যমে আর্নেস্টো জানিয়েছেন, ব্যবসার উচ্চ চাহিদার কারণে সারা বছরই এদিক ওদিক দৌড়তে হয় তাকে। ডিসেম্বর পর্যন্ত বুকিং আছে তার। প্রসঙ্গত, আর্নেস্টোর দেখা দেখি স্পেনে অনেকেই এই ব্যবসা শুরু করতে আগ্রহী হয়েছেন। স্পেনের বাইরেও তার ব্যবসার চাহিদা বৃদ্ধি পাচ্ছে ধীরে ধীরে।